গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। কালকে সারাদিন ভিডিও দিতে পারিনি, আর আজকে সকালবেলা গুড মর্নিং করছি তোমাদের কিচেন থেকে। আজকে দুজন হেল্পিং হ্যান্ড দুজনই আসেনি। মাসি কালকে বিকেল থেকে আসেনি। মাসির পেটে ব্যথা, মাথা যন্ত্রণা। মাসির হাজব্যান্ড ফোন করে বলল পেটে ব্যথা করছে, মাথা যন্ত্রণা করতে। কাল বিকেল থেকেই আসেনি। তো কাল বিকেলে রান্না করে খাইয়ে দিয়েছি, আর তোলাও হয়নি, কিচ্ছু না। আর এই সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর তারপরে আমার যে হার্বাল নিউট্রিশনের যে শেকটা, সেটা গিয়ে খেয়ে এলাম এইমাত্র। আর এখন বার করেছি রান্না, মানে আমাদের দুপুর। আমি তো দুপুরবেলায় খাবো শুধু, আর তো রাতে খাওয়া নেই। তো আজকে আমার কোন পর্যন্ত বলছিলাম ফ্রেন্ডস, বলতে বলতে ফোন এসে গেছে। তো যাই হোক, দেখো এই যে ভাত বসিয়েছি। এখানে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে, আর এইটাতে চিকেন হয়েছে। এই যে কুকারে চিকেন করেছি, আর এখানের মধ্যে আলু করলা সেদ্ধ দিয়ে দিয়েছি। ব্যাস, এটা হচ্ছে আজকে দুপুরের জন্যে রান্না। আর আমার তো ওই ব্রেকফাস্টে করা ওই হার্বাল নিউট্রিশন খাওয়া। আর বোম্বাকে ভাত দিয়ে দেবো, ভাত হয়ে গেলে কিন্তু সকালেও ভাতই খায়, ভাত দিয়ে দেবো। আর হাজব্যান্ড কী খাবে, দেখি ব্রেড খায় না, চাউমিন খায় না, দোকান থেকে খেয়ে আসে, দেখে নিই। আর ছোটো ছেলে এই মতো পাস্তা নিয়ে গেল, কালকে পাস্তা বানিয়েছিলাম, সেই পাস্তাটা ও নিয়ে গেল, দেখলাম। আচ্ছা, ভাতটা হলে বোম্বাকে দিয়ে দেবো, চিকেন দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে। কালকে রাত্রে ডাল সেদ্ধ করেছিলাম, অনেকটাই করেছিলাম, এইটুকু ডাল সেদ্ধ আছে। এই দেখো, এইটুকু ডাল সেদ্ধ আছে। এটাকে একটু গরম করে পাতলা করবো, গাঢ় হয়ে গেছে। তো ডাল সেদ্ধ দিয়ে চিকেন দিয়ে বোম্বাকে দিয়ে দেবো। দেখো বাচ্চাদের মতো এখানে ভাঁজ পড়েছে। এখন যেগুলো খাচ্ছি ওই ফ্যাটগুলোকে ভাঙছে, যার জন্য এরকম ডেবলা ডেবলা হয়ে আছে। দেখো, দেখেছো হাতে ডেবলা ডেবলা হয়ে আছে, ওই তেল ফ্যাটগুলোকে ভাঙছে। তো যাই হোক, এখনও 1 মাস হয়নি, দেখা যাক কতদূর কী হয়। হবে তো বটেই, এটুকু তো আমি শিওর। ভাতটাও মনে হচ্ছে আরেকটু হবে। হয়ে গেছে ভাত, একটু ফুটলে ভাতটা ওপর দিয়ে দেবো। আর মাছটাকে একটু ঢেকে দিই, তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাগুলোও সব এঁটো, দেখেছো কি দিয়ে ঢাকি। এত বাসন পড়ে আছে, এত বাসন। কালকে আমার কর্তামশাই খানিকটা ধুয়ে দিয়েছে, এখনো যা বাসন আছে ওই মাছ দিয়ে আমার হাল খারাপ হয়ে যায়। এমনি হাতটার প্রবলেম, আঙুলটা বারবার মুড়ে যাচ্ছে, এই দেখো মুড়ে যাচ্ছে। এটা দিয়ে ঢেকে দিই, ভাতটা উপরটা দিয়ে তারপরে বাসনটা মাজতে যাবো। কারণ হাতে ভিমবার টিম্বার লেগে গেলে তখন ওই দিকে কনসেন্ট্রেট করি, তো বাসন মাজার দিকে, এদিকে ভাত গলে যাবে। তার থেকে এই দিকটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে বাসনের কাছে দাঁড়াবো। উফ, চলো ফ্রেন্ডস, কী কী মেনু রান্না করলাম আজকে তোমাদের দেখালাম। আর বাসন মাজবো, এই যে এটার জন্য পরে নিয়েছি। সাদা নাইটি, জানো সাদা নাইটিতে পুরো লেগে যাবে, ওই জন্য এটা পরে নিলাম। তো দেখা যাক, রান্নাটা তো শেষ হোক। তারপরে আবার দুজনই আসেনি আজকে, যে ডাস্টিং করে মেয়েটা সেও আসেনি, মাসেও তো শরীর খারাপ। বলো, যেদিন হয় সেদিন এরকমই হয়, একসাথে দুজন। পাগল পাগল লাগছে নিজেকে। চলো বন্ধুরা, আসছি পরে আবার। দেখো ফ্রেন্ডস, আপাতত রান্নাটা কমপ্লিট হলো। এই যে এখানে আছে ভাত, ভাতের মধ্যে করলা আর আলু দেওয়া আছে। আলু আমার হাজব্যান্ড খাবে, আমি শুধু করলাটা খাবো। আর ইলিশ মাছ, আর এই যে চিকেন, আর এখানে আছে ডাল সেদ্ধ। ব্যাস, এটা দিয়ে আজকে এই বেলার মতো হয়ে যাবে। আর রাত্রে দেখা যাক কি রান্না করি। আর গ্যাস এখনও পোছা হয়নি, গ্যাসটা ওই যে রান্না করতে করতে আমার একটু পোছার বাই আছে, ওইটাই পোছা হয়েছে। এখনও ভিমবার দিয়ে ঘষে পরিষ্কার করব। এটা পরিষ্কার করব, ইন্ডাকশান পরিষ্কার করব, স্ল্যাব পরিষ্কার করব, মাইক্রোওভেন পরিষ্কার করব করে এইদিকে আসছি। দেখো, এই দেখো এত বাসন পড়ে রয়েছে, এগুলোকে সব মাজবো। ও মাই গড, আমি যে কী হবে আজকে। চলো ঢাকা দিয়ে দিয়ে ওগুলো রান্না করে নামালাম সবে,
ঢাকাটা দিয়ে দিই। আর এখানে একটা ঝুড়ি চাপা দিয়ে দিই, জায়গাও নেই, একটু যে ঝুড়ি চাপা দিয়ে দেবো। এই যে এই, চলো রান্নার ডিপার্টমেন্ট কমপ্লিট। এবার আমি বাসন মাজবো, ওর বোম্বাকে খেতে দেবো। এখন বাজে কটা জানো? এই দেখো 12 তারিখ, এখন বাজে 9:54। মাসি বোম্বাকে খেতে দেয় 10টা, ওই 10-15 করে দেয়। তো বোম্বার স্নান করা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের বোম্বা কোথায় বসে আছে স্নান করে। চলো, এই দেখো হাজবেন্ড বিছানাটা যেমন পেরেছে গুছিয়েছে, দেখো এই দেখো যেমন পেরেছে গুছিয়ে দিয়ে গেছে। বাজার করতে গেছে, এখন সানডে না, ও মোটামুটি গুছিয়ে দিয়েছে। আমার বিছানা এখনও তোলা হয়নি, আমি জানি আসবে টিনা বলে গোছানো হয়নি, একদম রান্নাঘরে ঢুকে গেছি। এই দেখো বোম্বো, হাই করো। বোম্বা স্নান করা হয়ে গেছে তো বাবা? হ্যাঁ, বোম্বা স্নান করা হয়ে গেছে। এই ব্যালকনিতে 2 দিন ধরে প্রচুর কাজ করেছি। দেখো এই দেখো এগুলো সব, এখানে যেই সব টবগুলো ছিল এই যে সব ইয়ে করে দিয়েছি, সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে এই দিকে করে দিয়েছি। আর এই যে হ্যাঙ্গিং যে গ্রিলটা ঝুলছে, হ্যাঙ্গিং গ্রিল থেকে তুলে দিয়েছি, যাতে করে ওইটার ওপর লোড পড়ছে খুব, আর জং ধরে যাচ্ছে। আর এগুলোকে সব আপাতত এইভাবে রেখেছি, এই যে এইভাবে রাখা হয়েছে। দেখো এখনও জল দেওয়া হয়নি গাছে, জল দিতে হবে, অনেক কাজ বাকি আছে। সবে রান্নাঘর থেকেই এখনও বেরোতে পারিনি, রান্নাঘর থেকে বেরোবো, তারপরে ঘর ফরগুলো ঝাড় দেওয়া, করা, সেগুলো আছে, স্নান করা, পুজো দেওয়া, বাসন মাজা, সবই বাকি আছে। 2 জন একসাথে আসেনি, ভাবো তাহলে আমার কী অবস্থা আজকে। তো চলো ফ্রেন্ডস, এই পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম, আর কখন আসবো আমি নিজেও জানি না। চলো টাটা। দেখো ফ্রেন্ডস, রান্না করে গাছে জল দিয়ে এখনও স্নান করা বাকি আছে, পারি না, একদম শরীর সাথ দেয় না এখন, না করে আর পারি না এখন। যাই হোক বিছানা তুলেছি, গলা শুকিয়ে যাচ্ছে, আর এইভাবে ফোনটা ধরেছি তো, যার জন্য এই কম্বলটা একটু নিয়ে নিয়েছি, নাহলে অসুবিধা হচ্ছে। গরম তো, ফ্যানও চলছে, দেখো দেখাতে পাচ্ছি, এই যে ফ্যানও চলছে। তো যাই হোক, কি বলবো, রান্না করলাম তো তোমাদের দেখালাম, আর গাছে জল দিলাম, বিছানা তুললাম, এই করে আবার ল্যাদ খেয়ে শুয়ে পড়েছি। আবার উঠবো, উঠে স্নান করব, পুজো দেবো, ব্যাস এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি বলবো, পারি না, মানে চোখে সর্ষের ফুল দেখছি আমি, শরীর নিতে পারছে না, একসাথে এত খাটনি। পার্লারে মেয়েটা এসছে, এটাই রক্ষা। তার মধ্যে আমি এখানে শুয়ে শুয়ে ক্যামেরায় দেখছিলাম, 3-4 জন আইব্রো করতে ঢুকেছে, তোমাদের আর দেখালাম না, নিচেও যায়নি আর ক্যামেরাতেও দেখালাম না। দেখালে এই যদি আজকে না আসতো এই পার্লারের মেয়েটা, তাহলে আজকে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। আমি যে কী করতাম, আমি কাঁদতাম বসে বসে, হাত পা ছড়িয়ে কাঁদতাম বসে বসে, এর থেকে আর কিছু করার ছিল না আমার। যাই হোক একটু শুয়ে পড়েছি, এসে বেশিক্ষণ বাসন মেজে এসে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। বাসন 1 গামলা বাসন মেজে, কোমর নিয়ে কোমরে দাঁড়িয়ে মেজেছি তো, কোমর আর ব্যান্ড করতে পারছি না, মানে নিচু হতে পারছি না। দিয়ে এসে তখন একবার ল্যাদ খেলাম, তারপরে আবার উঠলাম, উঠে গাছে জল দিলাম, গাছে জল দিয়ে বিছানা তুলে আবার এসে ল্যাদ খেয়েছি। এই যে এখন উঠে তোমাদের ওই বাসনের রান্নাঘরটা একটু দেখাবো, দেখিয়ে স্নান করতে চলে যাব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, শুয়ে শুয়ে কেমন ভিডিও করছি, কেমন লাগছে জানি না, তো একটু ভাবলাম এখন শুয়ে শুয়ে একটুখানি তোমাদের কাছে ক্যামেরাটা অন করি। এখন যাবো স্নান করতে, আবার কালকে থেকে আবার দেখছি গলা ব্যথা করছে, হঠাৎ করে কমে গেছিলো ওই স্টিমটা নিয়ে, আবার দেখছি কাল থেকে গলা ব্যথা করছে, কি জ্বালাতনে পড়েছি না, ভালো লাগে না আর। তো চলো বন্ধুরা, দেখো বাচ্চাদের মতো কেমন হাতে ভাঁজ পড়েছে, দেখো, ইস এইটা ছিল না আমার আগে, এখন হয়েছে দেখছি। যাকে বলছে তো কোচ, বলছে তো কমে যাবে সব, হাতের এক্সারসাইজ দেখায়নি, এখনও দেখাবে, এই যে। তো চলো টাটা, এখন আপাতত রাখছি, স্নান করবো, পুজো দেবো, তারপরে গিয়ে একটু শান্তি, তারপর আবার বিকেলে রান্না। উফ, চলো টাটা। দেখো ফ্রেন্ডস, আমার মোছা হয়ে গেছে, গ্যাস একদম পরিষ্কার ঝকঝকে করে গ্যাস মুছে নিয়েছি। আর ওইখানে রান্না করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কী কী রান্না করেছি।
আর বাসন মেজেছি তাকে এক গামলা। এই যে এই বাসন মেজেছি, এই এতক্ষণে শশা কাটলাম, বাই বেসিন পরিষ্কার। তো চলো টাটা। দেখো ফ্রেন্ডস, পুজো দিতে এসছি। হ্যাঁ, এখন যাব, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন যাব তুলসী গাছে জল দিতে। এইভাবে ফোনটা ধরে আর পারি না, উল্টোপাল্টা হয়ে যায় সব। উফ, ঘেমে গেছি। ফ্যানটা চালাইনি, ওই জন্য ঘুমে গেছি। এই ফ্যানটা ঠাকুরঘরের ফ্যান এটা। চলো তুলসী গাছে জলটা দিয়ে আসি। উফ, ব্যাক ক্যামেরা করি। দেখো গাছগুলোতেও জল দিতে হবে। আঙুলটা নিয়ে প্রবলেম হচ্ছে। দেখো ফ্রেন্ডস, স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে এসে এই যে আজকে আমার লাঞ্চটা তোমাদের দেখাই। এই যে করলা সিদ্ধ, শসা আর মাছ, এই যে ইলিশ মাছ। চলো, এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আর ভাত এইটুকুই ভাত, 1 কাপের মতো ভাত। এই যে চলো। হ্যালো ফ্রেন্ডস, অনেক পরে তোমাদের কাছে এলাম। ভেবেছিলাম আজকেরটা আজকে দিয়ে দেবো, কিন্তু হয়নি, আর দেওয়া হয়নি। হঠাৎ মনে পড়লো যে আমার তো শেকের ডিব্বাটা শেষই হয়ে যাচ্ছে, এইটুকু পড়ে আছে। আর এই যে এইটুকু ভাবলাম একটু দেখাই, ভুলেই গেছিলাম। তো শেক খেলাম রাত্রে। এখন বাজে 9:05, 8:30 খাওয়ার টাইম। ওটাও লেট হয়ে গেছে, কেন কি মাসি তো আসেনি আজকে বিকালেও, এখন কালকেও নাও আসতে পারে। যাই হোক, ওই রান্না বান্না করে আস্তে আস্তে সব লেট হয়ে গেছে, সব লেট। তো এটা এখন 8:30 খাওয়ার জায়গায় 9টায় খেলাম, 9টায় শেষ করে ফেলেছি। খেতে ভীষণ টেস্টি, জানো তো। আমি কোথায় ক্যামেরা ধরছি, কি করছি ভগবান জানে। তো চলো, গুড নাইট সবাইকে। এখন ওষুধ আছে, এইগুলোরই ওষুধ আছে। এটা সেলুলস, সেল ইউ লস, এই যে ভিটামিন, মাল্টিভিটামিন দেখিয়েছি তোমাদের আগে। মাল্টিভিটামিন, মিনারেলস অ্যান্ড হার্বালস ট্যাবলেট প্লাস। আর এটা আমার নার্ভের জন্য একটা দেওয়া আছে। এটার নামটা হচ্ছে হার্ব লাইফ, লাইফ লাইন, লাইফ লাইন। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা।